বাংলাদেশে আদৌ কোনো সরকার আছে? মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে বালের স্বাধীনতা, আর আমাদের বীরাঙ্গনাদের ভ্যাজাইনাল টেস্ট করতে চাচ্ছে ইলিয়াস। সরকার কোনো মামলা করেছে? আর তাজুল ইসলাম বলতেছে জুলাইকে তথাকথিত জুলাই বললে রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে। জুলাইকে তথাকথিত জুলাই বলে রাষ্ট্রদ্রোহী অপরাধ আপনি করেন, মামলা আপনি করেন, কিন্তু মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ, বালের স্বাধীনতা বলছে। আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি ব্যবস্থা নিয়েছে? আদৌ কি দেশে কোনো সরকার আছে? ইলিয়াস বাংলা এডিশন খুলে নিউজ বানাচ্ছে যে পতিতার সঙ্গে তুলনা করছে আমাদের বীরাঙ্গনাদের। চিন্তা করতে পারেন? আমরা সিরিজভাবে 3টা ঘটনায় আমরা দেখব যে কি ঘটছে, আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে কিনা। প্রিয় দর্শক, নিষিদ্ধ পল্লীতে শরীর বিক্রি করে টাকা উপার্জনকে যদি পতিতাবৃত্তি বলা হয়, তাহলে 1971 সালের মুক্তিযুদ্ধে যারা ধর্ষিত হবার মিথ্যা দাবি করেছেন তারাও পতিতা। আমাদের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের পতিতা বানানোর মিশনে নামছে বাংলা এডিশন ইলিয়াসের। মাহফুজ সরকার এই জন্য লাইসেন্স দিয়েছেন এই বাংলা এডিশনকে যে এই কাজটা যদি জুলাই নিয়ে অন্য একটা গণমাধ্যম করতো, সেই গণমাধ্যমের লাইসেন্স থাকতো কি না? এই জুলাই আগে না মুক্তিযুদ্ধ আগে? পতাকা নিয়ে আন্দোলন করা, ব্যানার নিয়ে আন্দোলন করা, আর বুলেটের সাথে লড়াই করা, যুদ্ধ করা, বুকে গ্রেনেড বেঁধে লড়াই করা, এক লড়াই, এক যুদ্ধ। আজকে যা অবস্থা হচ্ছে, আমি একটা একটা করে সবগুলো দেখাবো আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে কিনা। এটা করে কি করা হয়েছে, পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি। এই যে কয়েকদিন পরে বাল দিবস আসতেছে, একটা বিজয় দিবস। আওয়ামী লীগের কারো মা বোনরে যদি নাকি পাকিস্তানিরা লাগায় যায়, তোরা তালিকাটা আমার কাছে দিস, আমরা খোঁজ খবর নিয়ে তারপর দেখবো তার মা বোনদের ভ্যাজাইনাল চেক আপ করায় তারপরে নিয়ে আসবো, দেখবো কি হয়। এটা করে কি এইটার পরে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিয়েছে? বলেন। 71-এ পাকিস্তানিরা ধর্ষণ করছে, এই জামাতি রাজাকাররা পাকিস্তানের হাতে তুলে দিছে, সেই ধর্ষিত নারীদের ভ্যাজাইনাল টেস্ট করতে চাই জামাতি ইলিয়াস। রাজাকার পুত ইলিয়াস, স্বস্বীকৃত রাজাকার। সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? কোনো মামলা হয়েছে? এদেশে কোনো সরকার আছে?